রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। ঠান্ডা তো জোর কদমে পড়েছে, ঠান্ডা একদম জড়সড়। কিন্তু জড়সড় বললে তো আর হবে না, কাজকর্ম তো করতে হবে। তো যাকে যেটা বলতে ভুলে যাই প্রতিদিন, তোমরা কিন্তু আমায় ভুল বুঝো না। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা সুন্দর ব্লগটা শুরু করলাম। সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ নিত্য নতুন আজকে জিনিস দেখাবো, বলবো, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আর আজকে আমার ফেভারিট রান্না হবে, যেটা আমি খেতে অনেক ভালোবাসি। আমায় তোমরা মাছ দেবে না, মাংস দেবে না, কিচ্ছু দেবে না, কিন্তু যদি তোমরা আমায় ডিম দাও, তাহলে কিন্তু ওই দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি কথা, আমার কিন্তু ডিম ভীষণ ফেভারিট। যদিও আমার বাড়িতে মুরগির ডিম হয় না, কারণ আমার বাড়িতে ঠাকুর আছে বলে মুরগির ডিম ঢোকে না, আর মুরগির মাংসটাও ঢোকে না, কিন্তু হাঁসের ডিমটা ঢোকে। তো আজকে হাঁসের ডিমই তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে, তো সেটাই রান্না করব। তো এখনও সবজি বাজারটা করে আনেনি, গেছে। তো আমার বাসি কাজকর্ম পুরো কমপ্লিট, সেরে নিয়েছি বাসি কম কাজ। যেমন সকালে উঠেই বাসন মাজা, জল ভরা, এইসব টুকটাক কাজগুলো কিন্তু সকাল সকাল আমার হয়ে গেছে। তো হয়ে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিচে এসে সোজা বাসনটাকে গুছিয়ে নিলাম, কারণ যেহেতু এখনও বাজার থেকে আসতে দেরি আছে, আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি আর আমি কাজে কমে হাত দিয়ে দিয়েছি। তো আমি জানি যে ওর বাজার আস্তে আস্তে, দোকান বাজার সব সেরে আস্তে আস্তে মিনিমাম 1 ঘন্টা। তো আমি জানি অনেকটা টাইম আছে, ততক্ষণে বাসনটা গুছিয়ে নিই, জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, তারপর আমি একদম চা বসাবো। আর আগে থেকে চা করে রাখলে এই শীতের দিনে না চা যাবে ঠান্ডা হয়ে, ডবল করে গরম করতে হবে। তো সেই জন্য চাটা একটু দেরি করেই বসাচ্ছি, ততক্ষণে বাজার হাটটাও চলে আসবে। আর শীতকালে দেখবে একটু চা গরম গরম খেলে না বেশ ভালো লাগে। ঠান্ডার দিনে চা ছাড়া মানে চলেই না। যদিও তো এখন আমি লিকার চাটাই খাই, দুধ চা তো বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছি। আর দুধ চাটা যাও একটু বিকেলবেলা করে খেতাম, সেটাও এখন বন্ধ করে দিয়েছি, দুধ চাটা বিকেলবেলাও খাই না, যবে থেকে এই গ্যাসের প্রবলেমটা ধরলো। কি মরণ রোগ যে আমার ধরলো কে জানে। একটু খাওয়াই এদিক থেকে ওদিক হলেই আমার মানে বুকের ব্যথা, পেটের ব্যথা সব উঠে যায়। এখন না খেতে গেলেও 10 বার ভাবি যে কিছু শরীর খারাপ হবে না তো, ব্যথা উঠবে না তো, আবার ব্যথা উঠবে, সেই চিন্তা আর সেই ভয়তেই না আমি সারাক্ষণ জড়সড় হয়ে থাকি। এত বুঝে খাই কি বলবো। আর ডাক্তার তো আমাকে বলেছে জলটা একটু প্রচুর পরিমাণে খেতে, তো জলটাও এখন একটু বেশি করেই খাই। তো যাকে, আর এখানে দেখো বাসনগুলো সমস্ত গুছিয়ে নিলাম এক এক করে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের দেখো 30খানা হাঁসের ডিম যা একদম ডিমের ফাইল ধরে নিয়ে চলে এসেছে, বহু দিন পর এতগুলো ডিম নিয়ে এসছে। আমি আবার গুনে নিচ্ছি, তোমাদের দাদাভাই বলেছে আমি বিশ্বাস করিনি, তারপর গুনলাম, বাবা সত্যি 30টা ডিম নিয়ে এসছে। তো যাকে ডিম দেখে তো আমার ভীষণ লোভ লাগছে, এদিকে আবার ভয়ও লাগছে ডিম খেয়ে যদি আমার আবার বুকের ব্যথা ওঠে। আর এদিকে কাঁচা সবজিটাও নিয়ে এসছে। আমাদের বাড়িতে যতই ডিম আর মাছ রান্না হোক না কেন, কাঁচা সবজিটা কিন্তু আনবে। অনেক রকম সবজি এনেছে দেখো, ফুলকপি, কুমড়ো, বেগুন, পটল, শিম, ধনেপাতা, ফুলকপি, সব কিছু নিয়ে এসছে। আমি বললাম না, আমার বার করলাম না, তোমাদের একবারেই দেখিয়ে দিলাম, কারণ আজকে বিশেষ একটা সবজি রান্না কিছু হবে না, ডিম হবে আর শাশুড়ির জন্য নিয়ে এসছে মাছ, সেটা হবে। আর এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন সব নিয়ে এসছে, আর এখানে কিছুটা পেঁয়াজ আমার ছিল রাখা, তো তোমাদের দাদাভাই সব এক জায়গায় একদম বার করে রেডি করে রেখেছে। আর এদিকে কেলক্সও নিয়ে এসছে দেখো, আর এদিকে শাশুড়ির জন্য দুটো পাবদা মাছ নিয়ে এসেছে, কারণ উনি তো আবার খান না ডিম, পেঁয়াজ, রসুন, তো ওনার জন্য দুটো পাবদা মাছ এনেছে, সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পাবদা মাছটা একটু ফুলকপি, আলু, একটু পটল দিয়ে করব, তো সেটার জন্য কেটে নিয়েছি। আর ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কড়াইতেই। আর তোমাদের দাদাভাই আজকে ডিম সিদ্ধ করেছে, তো ডিমটা ঠান্ডা জলে দিলাম, আর মুসুরির ডালটা সিদ্ধ করছি, ভাগ্নি, ছেলে, এরা আবার একটু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। কেটে কুটে একটু গুছিয়ে নিলাম। আর আজকে অনেক সুবিধা হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই না আজকে ভাত বসিয়েছে, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, সেই জন্য অনেকটা সুবিধা হয়েছে আমার। তো এখানে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে ভাত তো তোমাদের দাদাভাই করেছে, আর এখানে আমি দেখো ডাল বসিয়েছি, মুসুর ডাল সিদ্ধ, আর এটার মধ্যে পাবদা মাছের ঝোলটা, কারণ শাশুড়ি তো নিরামিষ খায়, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ডিম খায় না, সেই জন্য আলাদা করে হচ্ছে। আর এখানে দেখো সব ডিম টিম সব সিদ্ধ করে দিয়েছি, দুবেলার ডিম, আর এখানে যে আলু সব, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব বেটে রেখেছি মিক্সিতে। তো পাবদা মাছের ঝোলটা নামাই, ডাল সিদ্ধটা নামাই, তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দেবো।
আর ডিম সিদ্ধ আর আলু, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে বাবুকেও খেতে দিয়ে দেবো, ওই পর ডাকবো। ঠিক আছে, তো চলো একবার রান্না টান্না করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলবো। তো বাবুকেও খেতে দিয়ে দিলাম ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো ডিমের জন্য আলু কেটেছিলাম, সেটা একদম ভেজে রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা মিক্সিতে কিন্তু বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি এখন। এখন আর কিন্তু আমি একদম লঙ্কার গুঁড়ো রান্না করছি, যার জন্য কোনো রান্নাই কিন্তু এখন আমার রং হচ্ছে না। কি করব, লঙ্কার গুঁড়ো টোটাল বন্ধ করে দিয়েছি। তো মশলাটাও দেখো একদম ভালো করে কষিয়ে সেটার মধ্যে ভাজা ডিমটা আর ভাজা আলুটা দিলাম। এবার দেখো ভালো করে কষাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আগে থেকেই আমি একটু টমেটোর সসটাও দিয়ে রেখেছিলাম। তবে টমেটো সস একটুখানি কি দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, কারণ আমাকে ডাক্তার টক আর ঝাল দুটো খেতে একদম নিষেধ করে দিয়েছে। আর যাও একটু খেতে টেতে পাচ্ছি, সেটাও যদি বেশি বাড়াবাড়ি করে রিচ খেতে যাই, দেখা গেল সেইটুকুনি খাওয়াও আমার কপাল থেকে উঠে গেল। তো সেই জন্যে দেখো একদম হালকা করে ডিমটা করছি, দুবেলারই থাকবে, এবেলা ওবেলা দুবেলাই। আর এখানে দেখো ডিমের মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এবার এর মধ্যে আবার একটু জলও দিয়ে দেবো একবারে, কেননা এরকম কষা তো আর খাবো না, একটু পাতলা পাতলা ঘন ঘন ঝোল করব। দেখেছো ডিমের ঝোলে কালার কি হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি বলে এরকম কালারই হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো রান্নাবান্না একদম কমপ্লিট করলাম, আর অনেকটা বেলাই হয়েছে। তো এবার গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি, যেগুলো আমার রোজকার কাজ সেগুলো তো করতেই হবে। আর দেখবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে রান্নাঘর দিয়ে না কিরকম একটা পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয়। তবে হ্যাঁ, আমার কিন্তু পেঁয়াজ রসুনের রান্না খেতে খুব ভালো লাগে, আর গন্ধটাও আমার অনেক ভালো লাগে। কিন্তু দেখো কপালের এমন ফের যে এখন মানে একদম হালকা হালকা রান্না করতে হচ্ছে। সবই দিচ্ছি, কিন্তু ওই যে বললাম লঙ্কার গুঁড়ো আর টমেটোর সসটা টোটাল রান্না থেকে একদম বন্ধ করে দিয়েছি। দিন আর বললাম না যে ভয় লাগে, এখন কিছু খাওয়ার আগে না আমার ভয় লাগে। এই যে ডিমটা যে খেয়েছি সেটাও যেন আমার খাওয়ার আগে এত ভয় লাগছিলো, যদি গ্যাস হয় পেঁয়াজ রসুনের ঝোল খেয়ে। একবার ভেবেছিলাম ডিম সিদ্ধ করব, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, তারপর চিন্তা করলাম যে না, একটুখানি অন্তত খাই, না তো ভালো লাগবে না। ডিমটা তো আমার অনেক ফেভারিট, আমি ডিম খেতে অনেকটাই ভালোবাসি। তো সেই জন্যেই ডিমটা হালকা হুলকাভাবেই করেছি, খুব একটা বেশি করিনি আর কি। আর এখানে দেখো ভালো করে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়েছি, তোমাদের তারপর রান্নাটাও একটুখানি দেখিয়ে দেবো। তারপর ওপরে টুকটাক কাজ আছে সেগুলো করব, স্নান করব, এইসব কাজগুলো টুকটাক বাকি আছে। তো সেগুলো করলে আমার মোটামুটি হয়ে যায়, তারপর তো আবার ডিম দিয়ে খাওয়ার পালা। আর আজকে সকাল থেকে একটুখানি মুড়ি বিস্কুট কিচ্ছু খাওয়ার টাইম পাইনি, এতটা তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করেছি। উপরে এলাম, আর এসে দেখো বিছনা টিছনা তো সকালবেলাতেই তোলা ছিল, তো বাবুর কম্বলটা গোছানো ছিল না এই শাড়ির ভিতর, তো কম্বলটাকে ভালো করে একদম প্যাকিং করে ঢুকাচ্ছি, কারণ সারাদিনের মতন এটা ব্যবহার হবে না, কারণ বাবু আর সেই রাত্রে গায়ে দেয়। আমি তবু দুপুরবেলার দিকে খেয়ে দিয়ে এসে একটু কম্বল গায়ে দিই, কিন্তু ছেলে আর গায়ে দেয় না। তো সেই জন্য ওই কম্বলটা একটু প্যাক করে রাখলাম, আর বিছনাটা একটু ঝেড়ে দিলাম। তো কারণ বিছানাটা একটু ধুলো ধুলো রয়েছে, কারণ আজকে আর চাদর চেঞ্জ করব না, চাদরটা এমনি পরিষ্কারই আছে। তো ভাবলাম চাদর আজকে দরকার নেই, টুকটাক করে ঘরটা মুছে সোজা স্নান করতে চলে যাব। রান্না বান্না সেরে এলাম ছাদে। ছাদে সকালবেলায় জামা কাপড় কেচেছিলাম, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। সেই জামা কাপড়গুলোই এখন একটু তুলে ওই দিকের ঘরে দিয়ে মেলে দেবো, কারণ না শুকোয়নি, গলার কাছগুলো তো ভিজা, এগুলো মেলে দিই। তারপর আজকে তো আর বাবু ঠাকুর ঘরে যাবে না, আর আমি এই বাবু স্নান করবে, তারপরে আমি স্নানে যাব। ঠিক আছে, চলো টুকটাক আরও কাজ আছে সেগুলো সারি সব।
ডিমের ঝোল খাবো বলে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজ করছি যে কতক্ষণে চান করে এসে ডিমের ঝোল দিয়ে ভাত খাবো। একটু শসা পেঁয়াজও কেটেছি, স্যালাডের মতন বানিয়েও নিয়েছি। সবটাই আর কি। আর দেখবি ডিমের ঝোল দিয়ে একটুখানি শসা পেঁয়াজ স্যালাড না খেলে ভালো লাগে না। রাত্রিবেলারও করে রেখেছি, কোনো অসুবিধে নেই। তো এখন এই মোটামুটি টুকটাক, আর এখন কোনো কাচা ধোয়াই করবো না, কারণ সকালে প্রচুর জামাকাপড় কেচেছি। এখন আর কিছুই কাচবো না, যা টুকটাক জমে বালতিতে রেখে দেবো, কাল সকালে উঠে আবার ধোবো। তো পাখা ছেড়ে দিলাম যাতে ঘরটা শুকিয়ে যায়, কারণ না শীতের দিন না ঘর শুকোতে চায় না, আর পাড়ালে কাদা কাদা হয়ে যাবে, সেই জন্যই পাখা ছেড়ে ঘরটা একটু শুকিয়ে নিলাম। তো এদিকে দেখো চান টান করে এলাম, আর এসে এখন একটু শোকেসের ওপরটা মুছছি। বললাম না তখন তাড়াহুড়ো করে স্নানে চলে গেছি, কেন বেলা হয়ে গেলে জল মানে চান করতে গেলে ঠান্ডা লাগবে, সেই জন্য ভাবলাম কি যে চানটা সেরে আসি, এসে বরঞ্চ ঘরের টুকটাক কাজগুলো করি। আগে কি হতো, গরমকালে সমস্ত কাজ সেরে একবারে স্নান করে এসে মানে একটু শুয়ে বসে থাকতাম, কিন্তু এখন এই শীতকাল পড়েছে বলে চানের জন্য আমাকে তাড়াতাড়ি করে মানে অর্ধেক কাজ সেরে চলে যেতে হচ্ছে, যেগুলো মানে টুকটাক বাকি থাকছে সেগুলো পরে এসে আবার করছি। আর এখানে দেখো হাঁড়ি-টাড়িগুলো সরালাম, কেন গরম জল ছিল, আর বোতলগুলো জল মানে বোতলগুলো সমস্ত ধুলাম বাবুর, ধুয়ে একদম ভালো করে আ বোতলগুলোর মধ্যে জল ঢাললাম, ঢেলে একদম শোকেসটা একটু মুছে দিলাম। আর রোজকারের শোকেস কিন্তু আমি রোজই মুছি, যেহেতু খাবার জিনিস। তো যেহেতু বিছানার চাদরটা আজকে তুলিনি, তাই বিছানায় কোনো জামাকাপড় নামিয়ে আর ভাঁজ করলাম না। দাঁড়িয়ে, দাঁড়িয়ে চেয়ার থেকেই সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করছি। কারণ চেয়ারটা আটকে রাখলে অনেক অসুবিধাও হয়। টুকিটাকি কিছু জিনিস রাখার হলে রাখতে পারি না, অসুবিধা হয়। আর ওদিকে দেখো বাবু বসে আছে, কারণ আজকে আরও বাবু ঠাকুর ঘরে যায়নি। তো চান টান করে এসে বসে আছে, আমারও তো চান কমপ্লিট। আর আমি এখানে এসে ঝপাঝপ জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। দাঁড়িয়ে, দাঁড়িয়ে না জামাকাপড় গুছোতে অনেক অসুবিধা হয়। কারণ শীতকালে মেঝেতেও বসা যায় না, এতটা ঠান্ডা। কারণ আমাদের মোজাক মেঝে তো, ভীষণ ঠান্ডা। আর এমনিতেও মোজাক মেঝে না হলেও শীতকালে কিন্তু দেখবে মেঝেতে কিন্তু বসা যায় না, কিছু একটা পেতে তারপর কিন্তু বসতে হয়। তো যাকগে, আর এখানে দেখো অনেক জামাকাপড়ই রয়েছে, যেগুলোকে এখন সব টপ টপ করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ টাজ করে নিয়ে তারপরে একদম এগুলো আবার জায়গা মতন সমস্ত গুছিয়ে রাখবো। তো জামাকাপড়গুলো ভাঁজ করলাম, আর এখানে দেখো এই ড্রেসিং টেবিলের এইটার ওপর মধ্যেই কিন্তু আমার বাড়ি পড়ার সমস্ত জামাকাপড়গুলো কিন্তু গুছিয়ে রাখি। অন্য কোথাও রাখি না, এটার মধ্যে রাখি আমার রোজকার বাড়ি পড়া নাইটি, টুকটাক জামাকাপড় এর মধ্যে রাখি। এটার মধ্যে রাখতে আমার অনেক সুবিধা হয়। আগে আমার ৩ তলার ঘরে থাকতো সমস্ত জামাকাপড় দড়িতে। তো ওখানে না রাখলে দেখি পোকামাকড় ধরে, পিঁপড়ে ধরে। তাই তারপর থেকে এটার মধ্যে আমার সমস্ত জামাকাপড়গুলো রাখি। তো এইগুলো গুছিয়ে টুছিয়ে এবার চলে যাব খেতে। এখনকার মতন বা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।